বিপাশার সাথে ডক্টর সাহেবের আসলে কিসের সম্পর্ক রয়েছে? প্রেমের নয় তো? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত পরম্পরা নাটকের 93তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বটি আরও বেশি ইন্টারেস্টিং হতে চলছে, কারণ ফাইনালি রাশার মায়ের যে ক্যান্সার সেটা কিন্তু রাশা বুঝে ফেলবে এবং রাশার যে ছোটো মামা রয়েছে তার কাছে সব কিছু এক্সপ্লেন করবে, কিন্তু ছোটো মামা কিছুই বিশ্বাস করবে না। আর ঠিক তখনই ওই ঘরের মধ্যে কলিং বলে ক্লিক পড়বে এবং রাশার মাকে দেখা যাবে, সে দরজা খুলে দেখতে পারবে যে ডক্টর সাহেব চলে এসেছে এবং ডক্টর সাহেবকে দেখে বলবে, কী ব্যাপার আপনি? তখন ডক্টর সাহেব বলবে যে আমি তো আগেই বলেছি যে আপনি যদি হসপিটালে না যান তাহলে আমার আপনার বাড়িতে আসতে হবে। এবং এক পর্যায়ে ডক্টর সাহেবকে সবার সামনে হাইড করার ট্রাই করবে রাশার মা। রাশার মা বিপাশাকে বলবে ও হচ্ছে আমার একজন ফ্রেন্ড, কিন্তু বিপাশা তো ডক্টর সাহেবকে দেখে খুব ভালো করেই চিনে ফেলবে এবং ডক্টর সাহেবও বিপাশাকে দেখে খুব ভালো করেই চিনে ফেলবে, কারণ তারা দুজন তো আগে একটা সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক, সুতরাং তাদের চিনতে আর ভুল হবে না। আর অন্যদিকে মেঘা ও নাহিয়ানকে দেখা যাবে তারা নাহিয়ানের যে চাচাতো ভাই রয়েছে তাকে কিছু খাওয়াতে পারবে না এবং নাহিয়ানের চাচাতো ভাই খুব ভালো করে বুঝতে পারবে যে নাহিয়ানের হাতে টাকা নেই, যার কারণে সে খাওয়াতে পারছে না। এবং এটি বুঝতে পেরে নাহিয়ানের চাচাতো ভাই নাহিয়ানকে টাকা দিবে, কিন্তু নাহিয়ানকে দেখা যাবে সে কিছুতেই টাকা নিতে চাইবে না। তখন নাহিয়ানের চাচাতো ভাইকে দেখা যাবে সে জোর করে নাহিয়ানের হাতে টাকা গুঁজে দেবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে পরম্পরা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।